জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই সম্প্রতি নাশকতা চালানো হচ্ছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত রাত ৯টা থেকে সকাল ৭টার মধ্যে নাশকতার পরিকল্পনা দুর্বৃত্তদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরই মধ্যে কয়েকটি হামলার চেষ্টা নস্যাৎ করেছে র্যাব। ৪ই নভেম্বর ঘিরে রাজধানীতে ২৪ ঘন্টার নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটায় হেলমেট পরে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা। বেরুলবাড্ডা, শাহজাদপুর ও ধানমন্ডিতে আগুন দেওয়া হয় ৩টি বাসে। র্যাব বলছে মূলত রাত ৯টা থেকে ১টা এবং ভোর ৫টা থেকে ৭টার মধ্যে হামলার ঘটনা ঘটছে। এই সময় রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকায় সুবিধা নিচ্ছে দুর্বৃত্তরা। ঢাকাতে বর্তমানে প্রতিদিন ৬০টির উপরে টহল প্ল্যান করা হচ্ছে। এই টহলগুলো ঢাকা এবং এর আশেপাশের যে এলাকাগুলো আছে দিনে রাতে ২৪ ঘন্টা চলমান থাকবে। হামলার বাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার হচ্ছে, তাই দেশব্যাপী র্যাবের টহলে মোটরসাইকেল তল্লাশির বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্ট্যাটিক যে চেকপোস্ট, এই চেকপোস্ট বা আমাদের তল্লাশি কার্যক্রম আমরা বাড়িয়ে দিয়েছি। রাস্তাঘাট, বিভিন্ন মোড় যেখানে আমাদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে, আমরা চেষ্টা করব কোনোভাবেই যাতে কোনো পরিস্থিতিতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটতে না পারে। এদিকে ১৩ নভেম্বর ঘিরে নাশকতা প্রতিরোধে ঢাকার নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে পুলিশ। এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে, তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে। এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। পুলিশের চোখ ফাঁকি দিয়েই সুবিধাজনক স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। তাই তাদের ধরতে নগরবাসীর সহায়তা চায় আইনশৃঙ্খলা বাহিনী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।